আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে যেমন রোগ দিয়েছেন, আপনার রোগ থেকে মুক্তির জন্য আপনার আশেপাশে ঔষধি গাছ এবং ঔষধি আল্লাহ তাআলা পাতা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ঔষধি পাতার মধ্যে থেকে একটি পাতা হইল পেয়ারা পাতা, এবং আপনার ঘরের মধ্যে ঔষধি মশলা রয়েছে। এই দুইটার সমন্বয়ে এবং জগৎ বিখ্যাত দার্শনিক ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রহিমাহুল্লাহর লেখা তিব্বুন নববীর থেকে এই চারটির সমন্বয়ে আমরা যদি আমাদের মুখের চিকিৎসা করি, মুখের থেকে যত দুর্গন্ধ আছে, রক্ত পড়ে, দাঁত থেকে দাঁতের মধ্যে প্লাক জমে গিয়েছে, দাঁতের মধ্যে পাথর জমে গিয়েছে, দাঁত কালো হয়ে গিয়েছে, হলুদ হয়ে গেছে, মুখের দুর্গন্ধে মানুষের সাথে কথা বলতে আপনি লজ্জা পান, তারা আজকের এই কাজটি যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা শেখানো আয়াতুশ শেফা আর ইসমুশ শেফা, এই দুইটা ছোট্ট নাম, ছোট্ট আয়াত, এগুলোর মাধ্যমে যদি আপনি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, মুখের রক্ত বড় বন্ধ হবে, দাঁতের যে ব্যথা আছে, দাঁতের ভিতরে আপনার ছিদ্র হয়ে গিয়েছে, ফুটো হয়ে গিয়েছে, দাঁতের ব্যথা আপনার বন্ধ হবে ইনশাআল্লাহ তাআলা। মুখের যাবতীয় সমস্যা, দুর্গন্ধ, ব্যথা, সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করবে এই ঔষধি পাতা, পেয়ারা পাতার মাধ্যমে। আল্লাহু আকবার। এবং তার সাথে আমাদের ঘরের মধ্যে রয়েছে কিছু ঔষধি মশলা, তার মাধ্যমে আপনার দাঁতের মধ্যে থেকে যে প্লাক পড়ে গিয়েছে, দাঁতের মধ্যে যে পাথর পড়ে রয়ে গেছে, ওই পাথরগুলোকে এই পেয়ারা পাতা এবং ঔষধি মশলা ইনশাআল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন, আপনাকে সুস্থ করবেন। জগৎ বিখ্যাত দার্শনিক ইবনুল কাইয়ুম আল জাওজিয়া রহিমাহুল্লাহর লেখা তিব্বুন নববীর গ্রন্থ থেকে আমরা সাহায্য নিয়ে আজকের এই আমলটি করব। আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। সাথে সাথে আপনারা জানতে চেয়েছেন, হঠাৎ কোনো দুর্ঘটনা হলে, ভূমিকম্প হলে বা অন্য কোনো রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে, আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি এই রোড ঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ভূমিকম্প থেকে, জলোচ্ছ্বাস থেকে হঠাৎ যে আমাদের উপরে মুসিবত আসে, এর থেকে বাঁচার জন্য কিছু দোয়া, ছোট্ট দোয়া ইনশাআল্লাহ তাআলা শিখাইয়া দেব। আমার সাথে জবানে জবানে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের একটা ক্লাস, মাদ্রাসার ক্লাস হিসাবে নেবেন, তাহলে আপনি হয়ে যাবেন তলবে ইলম, আপনার সম্মান হয়ে যাবে আল্লাহু আকবার, আসমান সমান আল্লাহু আকবার। তলবে ইলম হইল একটা চলন্ত লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ বুঝেন, যেখানে কোরআন শরীফ থাকে, আর এক একজন তলবে ইলম হইল সেই লৌহে মাহফুজ। আল্লাহ তাআলা। আর চলুন আমরা চিকিৎসায় ফিরে যাই। এই যে পেয়ারা পাতা দেখতেছেন, এই পেয়ারা পাতাকে বলা হয় গোয়াবা লিপস, অর্থাৎ পেয়ারা পাতা একটা ঔষধি পাতা। আপনি যদি আর কিছু না পারেন, যখনই দেখবেন মুখের থেকে দুর্গন্ধ আসা শুরু করে দিয়েছে, একটি পাতা ছিঁড়বেন। 1 নম্বর হইল, এই পাতা অন্য অন্য বাজারের মধ্যে যে কেমিক্যালযুক্ত টুথপেস্ট পাওয়া যায়, এগুলা শুধু আপনার মুখের দুর্গন্ধ শুধু নয়, ওই আপনার ব্যাকটেরিয়া, মুখের মধ্যে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে। একটা হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া, একটা হলো উপকার ব্যাকটেরিয়া। ওই হার্মফুল যে ক্ষতিকারক টুথপেস্ট আছে, এগুলা আপনার ভালো ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে, খারাপ ব্যাকটেরিয়াগুলো কোনো বাছাই করে না। কিন্তু এই পেয়ারা পাতার মাধ্যমে যদি আপনি দাঁত ব্রাশ করেন, ওয়াশ করেন, ইনশাআল্লাহ তাআলা এগুলো শুধু খারাপ ব্যাকটেরিয়াগুলো আপনার দূর করে দেবে। আল্লাহু আকবার। তো বাজারের ওই টুথপেস্টগুলা আপনার শুধু মুখের ক্ষতি করে না, আপনার যে হাড় আছে, হাড়ের ক্ষতি করে, পাকস্থলীর ক্ষতি করে। বর্তমান যে সায়েন্স আছে, মডার্ন সায়েন্স, সেটা প্রমাণ করেছে, পত্রিকার মধ্যে এসেছে, এবং এখনও আপনারা সার্চ দিলেই পাবেন।
এরকম বড় বড় ব্র্যান্ডেড টুথপেস্টগুলা আপনাদের মুখের ক্ষতি করতেছে, দাঁতের ক্ষতি করতেছে। সকালবেলা খালি পেটে আপনি দাঁত মাজতেছেন, এর দ্বারা আপনার লাংসের ক্ষতি হইতেছে, আপনার যকৃতের ক্ষতি হইতেছে, আপনার পাকস্থলীর ক্ষতি হইতেছে, আপনার গ্যাস্ট্রিক হইতেছে। এগুলার মাধ্যমে বর্তমান মডার্ন সায়েন্স সেটা প্রমাণ করেছে। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া এই প্রাকৃতিক ন্যাচারাল হালবাল যে মেডিসিন আছে, যে ঔষধি পাতা আছে, ঔষধি যে আপনার ঘরের মধ্যে যে ঔষধি সবজি আছে, ঔষধি যে মশলা আছে, এগুলা আপনার কোনো ক্ষতি করবে না, এগুলা কোনো সাইড এফেক্ট নাই, এগুলার মধ্যে ক্ষতিকারক কিছু নাই। আল্লাহু আকবার। এটা পরিমাণ মতো ব্যবহার করলে যেটা আপনার সহনীয় পর্যায়ে, এর দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, লাভই হবে। বলছিলাম 1 নম্বর হইল আপনার ব্যাকটেরিয়া দূর করবে এই পাতা, এটা হইল পেয়ারা পাতা। তো পেয়ারা পাতার সাথে আপনি যদি লবঙ্গ মিশিয়ে নিতে পারেন, আল্লাহু আকবার। লবঙ্গের গুঁড়া পাওয়া যায়, লবঙ্গের তেল পাওয়া যায় বড় বড় সবগুলায়, বা বাংলাদেশে বলে বানিয়াপট্টির মধ্যে লবঙ্গের গুঁড়া পাবেন, লবঙ্গের তেল পাবেন। 50-60 টাকা হলে ছোট বোতল পাওয়া যায়। এগুলা মিক্স করে আপনি যদি এই পেয়ারা পাতা, 2-3টা পেয়ারা পাতা এবং কিছু লবঙ্গের গুঁড়া বা আস্তা লবঙ্গ গরম পানির মধ্যে দিয়া ফুটান কিছুক্ষণ, তারপরে ওই পানি দেওয়া যদি হালকা পানিটাকে গরম করবেন, পেয়ারা পাতা দিবেন কটা, 5 থেকে 7টা পেয়ারা পাতা দিবেন। কচি কচি পাতা দেওয়ার চেষ্টা করবে, একেবারে বৃদ্ধ না, একেবারে কচিও না, হ্যাঁ, আধা কচি এরকম পাতা দিবেন। তো পাতায় পানির মধ্যে দিলেন, আর সাথে দিলেন কয়েকটা লবঙ্গ, 4-5টা লবঙ্গ দিলেন। ওই পানিটা আপনি গরম করবেন, 1 গ্লাসের মতো পানি দিবেন। পানিটা যখন আধা গ্লাস হয়ে যাবে, ওই হালকা তো পানিটা নামাবেন, যখন হালকা কুসুম গরম পানি থাকবে আপনি ওটা দিয়ে কুলি করবেন। আপনার দাঁতের যত যন্ত্রণা আছে, দুর্গন্ধ আছে, দুর্গন্ধ দূর হয়ে যাবে। যন্ত্রণা আছে, যন্ত্রণা পুষ পড়ে দাঁত নড়ে, এরকম 3 থেকে 7 দিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আপনি ফলাফল পেয়েছেন কিনা। যদি না পান তাহলে আর এই আমলটি করবে না। তো যখন পানিটা হয়ে যাবে তখন আয়াতুশ শেফা আর ইসমুশ শেফা, 2টা জিনিস কি? ইসমুশ শেফা বলা হয় আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যেই নামের মধ্যে শেফা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আয়াতুশ শেফা বলা হয় কোরআনের যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন, সেই শেফা ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, এটা হলো ইসমে শেফা। তো মনে থাকতে এখন এই দামি কথাগুলা, এটা বলে তিব্বুন নববী, নবীজির চিকিৎসা। আল্লাহু আকবার। তিব্বুন নববী কিতাব থেকে নেওয়া হয়েছে, এবং আপনার ঘরোয়া যে হারবাল, ঘরোয়া যে চিকিৎসা, ওই 2টার সমন্বয় আপনাকে চিকিৎসা দেওয়া হইতেছে। তো তিব্বুন নববী, এই তিব্বুন নবী নবীজির চিকিৎসা, এটা অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়। এই জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অল করে দিবেন। তো এই কথাগুলো আমরা মনে করি কোরআন হাদিস মানে কি? কোরআন হাদিস মানে কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, দান, সদকা। এছাড়া যদি আপনি কথা বলেন অন্য কোনো কথা কোরআন হাদিসের মধ্যে নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কোরআনে আছে। আপনি খুঁজে পান না বিদায় আপনি জানেন না, আপনার সেই সময় নাই। আপনার তো দিন যায় টাকা ইনকাম করতে, টাকা কিভাবে ইনকাম করবেন সেই দিকে মন আছে, সব কোরআন শরীফের মধ্যে আছে। তো অন্য কথাগুলো যদি আমরা সুর দিয়ে কই, ও সুর দিয়ে বলবেন। যখন আপনি জিকির করবেন, জিকিরের কথা বলবেন, তখন সুর দিয়ে বলবেন হুজুর, আর অন্য কথা সুর দিয়ে বলবেন না। এগুলো আবার সুর দিয়ে বলা লাগে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনের কথা সব সুর দিয়ে বলা লাগবে। আল্লাহ তাআলা বলছে, আমার কথাগুলো সুন্দর করে, যেভাবে তোমার যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু। সবার কি একরকম অ্যাবিলিটি? কারো কণ্ঠ কারো কাছে ভালো লাগে না। আমার কোনো যে সুর দিয়া যারা বয়ান করে এদের ভালো লাগে না। কিন্তু আবার অনেক বক্তা আছে তারা বলছে হুজুর সুর দিয়ে বলবেন। কেউ আছে সুর ভালো লাগে না। এখন কি আমি 2 ভাগ হয়ে যাব আপনাদের জন্য?
আমার যেভাবে বললে আমি কনফিডেন্স মনে করি, আমি সুবিধা মনে করি, ওইভাবেই বলবো। আপনার ভালো না লাগলে তো আপনাকে জোর করে ভাই আপনি বলতে, আমাদের এখানে কালকেও দেখছি 1,17,000-এর উপরে আমাদের এই জায়গায় শিক্ষার্থী রয়েছে। তো তাদের জন্য আমরা ভিডিওগুলা বানাই, তারা দেখে, তাদের প্রয়োজনগুলা পুরো হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। তো আপনার প্রয়োজন হবে, বলছিলাম পেয়ারা পাতা এবং লবঙ্গ পানির মধ্যে ফুটাইয়া যদি কুলি করতে পারেন, আপনার মুখের দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, মুখের দুর্গন্ধর চাইতে খারাপ দুর্গন্ধ পৃথিবীতে আর কোনো কিছু নাই। নামাজের মধ্যে সেজদায় গেলে এত সুন্দর মানুষ, চেহারা এত সুন্দর, কিন্তু এদের মুখের থেকে যে সুবহানা রব্বিয়াল আলা যখন বলে, জামাতের মধ্যে তো আমরা কাতার কইরা দাঁড়াই, একজনের সাথে একজন মিলে দাঁড়াই, যখন সেজদার মধ্যে যায় একজনের মুখের গন্ধ আর একজনের কাছে ক্ষতিকারক হয়, তার কষ্টদায়ক হয়। এর থেকে কি মুক্তির কথা আমরা বলবো না? এর থেকে কি মুক্তির কথা নবীজি বলেন নাই? এর থেকে কি মুক্তির কথা তিব্বুন নবীর মধ্যে নাই? কোরআন হাদিসের মধ্যে নাই? নাউজুবিল্লাহ, যে মনে করবেন নাই, তার ইমানি সমস্যা আছে আছে কিন্তু আপনারা সেই সময় পান না সেই কিতাব পড়ার জন্য, এই জন্য বলতে পারেন না। তিব্বুন নববী অর্থাৎ নবীজির চিকিৎসা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছে মানুষের চিকিৎসার জন্য। এখন এই যে কেমিক্যাল ওষুধ, এর আগে কি মানুষ ঔষধ চিকিৎসা করেন নাই? অবশ্যই। আমাদের ছোটো সময় বলতাম একটা পাতা বেলেছে, রাইট পাতা বলতাম, কেউ বলতো পাকিস্তানি পাতা। কোনো জায়গায় কেটে গেছে, সাথে সাথে ওইটাকে গোলাইয়া ওটাকে চিপা লাগাই দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যেত। ঘাও কোন সময় ভালো হইতো, কোন সময় কাটতো টেরও পাইতাম না। অত জুতা পরার তো সময়ই পাই নাই। তো তখন ভালো হয় নাই? অবশ্যই ভালো হয়েছে। তো এগুলো শুনলে মানুষ কাল্পনিক মনে করে। এই পেয়ারা পাতা শুধু আপনার একটা রোগের চিকিৎসা করবে না, এটা আপনার পেয়ারা পাতা যখন ওই পানি দিয়ে কুলি করবেন, ওই পানিটা কয়েকদিন আগে একজন চিকিৎসক দেখাইছে, উনি পাউডার বানাইছে, মেসওয়াক পাউডার। উনি দাঁত মেজে আপনার কুলি করে ফালাই দেন, উনি কুলি করে খায়া দেখাইছে। মানে এগুলা কোনো ক্ষতি করবে না, এগুলো শুধু আপনার দাঁত পরিষ্কার করবে না, এটা তো হাদিসে প্রমাণ করছে, বর্তমান চিকিৎসা প্রমাণ করছে। ঘুম থেকে ওঠার পরে আমরা থুতু ফালাইয়া দেই, আপনি মনে করেন মুখের থেকে দুর্গন্ধ আসতেছে না, ওই মুখের, অর্থাৎ আমরা যে বাসি মুখ বলি, বাসি মুখে, আগে মুরব্বীরা বলতো বাসি মুখের যখন তোমার কোথাও ব্যথা করে, থুতু দিয়া, বাসি মুখের থুতু দিয়া ওই জায়গাটা লাগাই দাও। তখন বলতাম এটা কথা, কোনো বাসি মুখের থেকে আসে দুর্গন্ধ। এখন চিকিৎসা বিজ্ঞান, মডার্ন চিকিৎসা প্রমাণ করেছে এই বাসি মুখের এই লালা শুধু সাধারণ লালা নয়, এগুলা বাসি মুখের লালা আপনি ফালাইয়া দিবেন না। হালকা কুসুম গরম পানি যদি আমি খাই, আমি যে হালকা শীত পড়ছে না, আমার বাচ্চা আম্মুকে বলে রাখছি যে ফ্লাক্সে যেন সবসময় গরম, আমার একবার যদি গরম করে রাখে 3-4 দিন আমার ফ্লাক্সে গরম থেকে পানি হালকা থাকে শেষ দিক দিয়ে। তো প্রথম যখন গরম থাকবে অল্প একটু পানি নেই, পানিটা কুসুম কুসুম গরম হয়, আমি ঘুম থেকে উঠে কুলি করে খাই, আলহামদুলিল্লাহ উপকার পাইছি। এবং বাসি মুখের দোয়াও যে আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দের, এটাও জানাইয়া দিছি। ঘুম থেকে ওঠার পরে পড়বেন, নবীজির সহিহ হাদিস আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে বলেন, যদি না পারেন স্টপ করে বারবার শোনেন, তারপরে মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসের মধ্যে এরকম স্পষ্ট লেখা। সুম্মা ক্বালা, এরকম বলা, তারপর সে বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। উস্তুজিবা লাহু, তার ওই দোয়াই কবুল হয়ে যাবে। আও দাআ, অথবা অন্য কোনো দোয়া যদি করে, উস্তুজিবা লাহু, সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেক দিন আল্লাহ করায় এই গুনাহগার বান্দাকে দিয়া, আজকেও করেছি ইনশাআল্লাহ তাআলা। শুধু কৃপণতাও করি না, আপনাদেরকে আমল দেই। এমন কোনো তাহাজ্জুদ যায় না যে তাহাজ্জুদের মধ্যে গত 2-3 মাস যাবৎ আপনাদের জন্য দোয়া করি না। আজকেও দোয়া করছি, কালকেও করেছি। আল্লাহ তাআলা করায় যেন সর্বদা আপনাদের জন্য তাহাজ্জুদের সময় চোখে পানি নেয়া। আপনারা কমেন্টের মধ্যে লিখবেন যেই দোয়াটা আপনি পারেন না, বলবেন হুজুর এই দোয়াটা কালকে গত পরশু 2 জনকে আপনার আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত, 4টা আয়াত, আলে ইমরানের
3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে 2টা আয়াত এবং 12 নম্বর পৃষ্ঠার মধ্যে 2টা আয়াত। অর্থাৎ বলছিলাম নামাজের পরে 4টা আমল করবে যে আল্লাহ তাআলা 70 বার তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবেন, 70টা হাজত পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশমনের উপরে বিজয়ী করবেন, দুশমনকে তার কাছে পরাজিত করবে। হাদিসের মধ্যে এমন লেখা, একজনের ভিতরে কমেন্ট করছে দুশমনকে পরাজিত করবেন আপনি মুসলমান হইয়া, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিসে যা লেখা ওইটাকে আমি বাড়াই বলবো আর একটা বলবো? ও হাদিসের মধ্যে লেখা দুশমনকে আপনার কাছে পরাজিত করবে। তা আমি কি বলবো দুশমনকে আপনার কাছে বন্ধু বানাইবে? আপনি বেশি পাকনা হয়ে গেছেন, হাদিসের চাইতে বেশি। ওই জায়গায় এমনই লেখা যে দুশমনকে আপনি 4টা, তো এই 4টা দোয়া পড়বেন, 4টা উপকার। আল্লাহু আকবার। 4টা কি? সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, আর সূরা আলে ইমরানের, বাকারার না, সূরা আলে ইমরানের 18 এবং 19 নম্বর আয়াত এবং 66, 67 নম্বর আয়াত। এই 4টা আয়াত জের জবর দিয়া এবং বাংলা উচ্চারণ সহ লিখে দিছি 2 জনকে। সময় লাগে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের লোক আছে, যখন আপনি SMS দেন আমার কাছে যেমন আসে, ওই যে আপনাদের কমেন্ট করার জন্য, আপনাদের কমেন্ট যখন বড় দিতে হয়, যেমন এইটা বড় একটা কমেন্ট 4টা আয়াত অর্থ সহ, তখন সে ওটা দিয়ে দেয় উত্তর, তার কাছেও যায়। 2 জন লোক আছি আমরা ইনশাআল্লাহ তাআলা। যখন আমি বিজি থাকি আমিও দেখি আপনাদের কমেন্টগুলা, ওই লোকও দেখে, আমি যেভাবে বলে দেই ওইভাবে সে কমেন্টের রিপ্লাই দিয়ে দেয়। আমিও আপনার কমেন্টের রিপ্লাই দিই, আমিও দেখি সে কি রিপ্লাই দিচ্ছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনার যার যে সমস্যা, ওই সমস্যা যে কথাটা আপনি বুঝবেন না ওটা কমেন্টে লিখবেন, হুজুর এই জায়গা দিয়ে আমি বুঝি না। আন্তাজে কুন্তাজে একটা বলবেন না, হুজুর এই ভিডিওর মধ্যে কি দোয়া বলছেন, তাহলে আমার কি মনে আছে এই ভিডিওর মধ্যে কি দোয়া পড়ছি? এটা তো আমার লেখা আছে সম্পূর্ণ। আপনি বলবেন যে এই দোয়াটা, আপনি যে 4টা দোয়ার কথা বলছেন, যে 3টা না 4টা উপকার, ওই 4টা দোয়া কি, তখন আমার মনে হবে। এমন আমার একটু স্মরণ করাই দেবে, এই কিছুটা আপনার বলতে হবে। আপনি বিলকুল না দেখে, ও শুধু থাম্বনেল দেখেই বলে হুজুর এইটার মধ্যে কি আছে, তাহলে আমি কিভাবে বলবো? আমাদের ক্লাসটা ভাই খুব দামি, আমার কাছে দামি। কারণ আমরা একটা ক্লাস করার জন্য মা বাবা ছাড়ছি, অত জোড়া যে জুতা হারাইছি আর কোনো ইয়াত্তা নাই। বড় হওয়ার পরেও চাকরি করছি, ইমামতি করছি, তারপরে কামেল করছি, মাস্টার্স করছি, তারপরে আপনার BCS পরীক্ষা দিয়েছি, ফেকা যে ইফতা করছি। এই চাকরি করা অবস্থাতে আল্লাহ তাআলা করাইছে। অতএব আমাদের একটা ক্লাস অনেক দামি, একটা ক্লাস যা আপনাদের করায় অনেক সময় নেয়া, এগুলা বুঝাই এনে তারপরে আপনাদের সামনে উপস্থাপন করি। পেয়ারা পাতা এবং হলুদ বুস্টার বলে আমি নিজে খাই। কোনো জায়গায় ব্যথা করলে কালো জিরা খাই, মধু খাই। এটা তিব্বুন নববীর মধ্যে আছে, দাঁতের সমস্যা হওয়ার জন্য কালো জিরা এবং মধু খাবেন ইনশাআল্লাহ তাআলা। বা কালো জিরা মধু পানির মধ্যে গরম করবেন, কিছুক্ষণ 1 গ্লাস পানি নেবেন, ওই 1 গ্লাস পানির মধ্যে কালো জিরা দিবেন, একটু মধু দিবেন, তারপরে কয়েকটা পেয়ারা পাতা দিবেন, নিম পাতা দিবেন, তুলসী পাতা দিবেন। এগুলা যে বলছে সবগুলাই যে দিতে হবে এমন না, সবগুলো দিবে ভালো নাই, সবগুলো যেই কটা আছে ওই কটা দিবেন। তারপরে পানিটা যখন অর্ধ গ্লাস হবে তখন নামাইবেন, যখন হালকা গরম হবে মুখে নিতে পারেন, কুলি করবেন। এরকম কয়েকদিন করবেন, দেখবেন দাঁতের অবস্থান পরিবর্তন হয়ে গেছে। আর বলছিলাম দাঁতের ভিতরে যে আপনার পাথর জমা হয়, ওই পাথর সরানোর জন্য কলার খোসা, কলা আছে না, কলা খাই আমরা, যে কলা খাই, কলার যে খোসা আছে উপরের খোসাটা, আপনি মনে করেন ওইটার কোনো মূল্য নাই। আল্লাহু আকবার। কলার খোসার উপরে ফিটকারি, সাদা ফিটকারি দোকানে গিয়ে বললে হবে, বানিয়ার দোকান, যে কোনো মুদির দোকানে ফিটকারি পাওয়া যায়। ওই ফিটকারিটা আপনি তাওয়ার উপরে দিবেন বা লোহার কোনো তাওয়ার উপরে দেওয়ার পরে ওটা দেখবেন গলে যাবে, গলে সাদা হয়ে যাবে, তখন ওটা গুঁড়া করতে পারবেন। গুঁড়া করতে সহজ হবে, ওটা কিছু দিয়ে দিলে দেখবেন গুঁড়া হয়ে গেছে, একেবারে পুরা পাউডারের মতো গুঁড়া হয়ে গেছে। ওই পাউডারের গুঁড়া এবং লবঙ্গের গুঁড়া পাওয়া যায়। ওই লবঙ্গের গুঁড়া কলার খসার উপরে দিয়া এবং ফিটকারির গুঁড়া দিয়া হালকা 1 চিমটি ফিটকারির গুঁড়া দিবেন, 1 চিমটি লবঙ্গের গুঁড়া দিবেন, তারপরে খোসা দিয়া এরকম দাঁতের মধ্যে ডলা দিবেন। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে কুলি করবেন, দেখবেন মুখটা কত সুন্দর ফ্রেশ লাগে। আল্লাহু আকবার। এর আগে এরকম মুখের মধ্যে ফ্রেশ অনুভব করেন নাই। মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আপনি যদি হঠাৎ মুখের দুর্গন্ধ দূর করতে চান, কয়েকটা পাতা নেবেন, এরকম এই যে
পাতা। কিসের পাতা? এটা হলো পেয়ারা পাতা। এই পেয়ারা পাতার উপরের যে পাতাটা আছে কচি পাতা নেবেন এবং চাবাইবেন। তারপরে যদি পারেন কিছু নিম পাতা নেবেন, তুলসী পাতা নিয়ে চাবাইয়া একটু হালকা মাজা দিবেন দাঁতটা। তারপর দেখবেন মুখের থেকে কত সুন্দর একটা ঘ্রাণ আসে, মুখের দুর্গন্ধ অনেক দিনের জন্য দূর হয়ে যাবে। আর যারা জিহ্বা পরিষ্কার করেন না, জিহ্বা পরিষ্কার করার জন্য এখন বিভিন্ন ধরনের চায় না, এরকম জিহ্বা পরিষ্কার করার জন্য আলাদা একটা প্রোডাক্ট বের হয়েছে, ওটা দিয়ে জিহ্বা পরিষ্কার করা যায়। ব্রাশ দিয়েও করতে পারবেন। ওই ব্রাশের মধ্যে আপনি লবঙ্গের একটু গুঁড়া নিয়ে নেবেন, বা লবঙ্গের তেলও পাওয়া যায়, অনেক মানুষ জানে না। এক একটা তেল বাংলাদেশে 50-60 টাকা করে ছোটো বোতলে পাওয়া যায়, বা কোথাও বেশি নিতে পারে। ওই লবঙ্গের তেল ব্যবহার করবেন আপনার ব্রাশের মধ্যে, ইনশাল্লাহ আপনার মাড়ি ভালো থাকবে, পায়রিয়া হবে না। আপনার দাঁতের মধ্যে যে শিরশির ভাব, ওই যে পানি নিতে পারেন না, গরম পানি ঠান্ডা পানি নিলে এই যে শীতের দিন আসছে দাঁতের মধ্যে শিরশির করে, এগুলা দূর হয়ে যাবে। কিসের মাধ্যমে? পেয়ারা পাতার মাধ্যমে, পেয়ারা পাতার গরম পানির মাধ্যমে, লবঙ্গের মাধ্যমে, লবঙ্গের গরম পানির মাধ্যমে, আল্লাহু আকবার, ফিটকারির মাধ্যমে, ফিটকারি ভেজানো পানির মাধ্যমে, ফিটকারি যে গুঁড়া করছেন এখান থেকে অল্প নেবেন, 1 চিমটি নেবেন। ওই আপনার 1 চিমটি নেবেন লবঙ্গের গুঁড়া, 1 চিমটি নেবেন ফিটকারির গুঁড়া। তারপরে একটু লবঙ্গের তেল নেবেন, যদি লবঙ্গের তেল না পান সরিষার তেলটা নেবেন। তারপরে মাজবেন, দেখবেন দাঁতের মধ্যে আপনার অন্য অন্য বড় বড় ব্র্যান্ডের যে আপনার বিভিন্ন পেস্ট আছে, এগুলো দিয়ে দাঁত মাজার পরে ঠোঁট শুকায়া যায়, মুখের ভিতরে শুকায়া যায়। আরও ক্ষতি আছে, সেগুলা বলতে চাই না। ওইগুলার দ্বারা কিন্তু আপনার এই যে ঘরে বানানো হোমমেড পেস্ট, এই পেস্টের মাধ্যমে আপনার মুখ শুকাবে না, আপনার লাংসের কোনো ক্ষতি হবে না, এই পেয়ারা পাতা কোনো ক্ষতি করবে না, লবঙ্গ কোনো ক্ষতি করবে না। আর পরিমাণ মতো যে ফিটকারি যদি নেন, ওটাও আপনার ক্ষতি করবে না। ওটা আপনার দাঁতের যে ওই দাঁতের কলার খোসার উপরে নেবেন, ওই ফিটকারির গুঁড়া আর লবঙ্গের গুঁড়া, তারপরে মাজবেন, হালকা করে ডালা দিবেন। এভাবে এরকম কয়েকদিন দিবেন, যে আপনার পাথর পড়ে আছে ওই পাথর দূর হয়ে যাবে, দাঁত শিরশির করতো, রক্ত পড়তো, ওগুলা বন্ধ হয়ে যাবে। কয়েকদিন এই কাজটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আর মুখের ক্ষত দূর হওয়ার জন্য তিব্বুন নববীর মধ্যে লাগছে মধু এবং কালো জিরা, আল্লাহু আকবার, চাবাইয়া খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধু এবং কালো জিরা হইল মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ, আল্লাহু আকবার। আর তিব্বুন নবীজির চিকিৎসা গ্রন্থের মধ্যে এই কথাটাই বলা হয়েছে। অতএব আপনি এই তিব্বুন নববীর এই আমলটা করবেন, মধু এবং কালো জিরা খাবেন ইনশাআল্লাহ তাআলা। মেসওয়াক ভুলে গেছে, মেসওয়াকের মধ্যে আল্লাহ তাআলা নিমের মেসওয়াক হোক, জাইতুনের মেসওয়াক হোক, বা পেয়ারা গাছের মেসওয়াক হোক, ওগুলা দিয়ে সপ্তাহে 5 ওয়াক্ত, যারা নামাজি 5 ওয়াক্ত আল্লাহ তাআলা করায় এই অধম বান্দাকে দিয়া। আমি বিরাসও করি, 5 ওয়াক্ত নামাজে এই মেসওয়াক করি। কয়েকটা ডলা দিবেন, এর মাধ্যমে অনেকগুলো উপকার, আপনার পাকস্থলী ভালো থাকবে, আল্লাহ তাআলা আপনার নেক হায়াত বাড়াইয়া দেবে। 50টা উপকারের মধ্যে সবচেয়ে বড় উপকার হইল মৃত্যুর সময় আল্লাহ তাআলা ইমানের সহিত আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন, আপনি যদি নিয়মিত মেসওয়াক করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীদের শেষ কাজ ছিল মেসওয়াক করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে ইশারা দিয়ে দেখাই দিয়েছেন। আম্মা জান মেসওয়াক নিজে দাঁত দিয়া চাবাইয়া দিয়েছেন। নবীজি আম্মা জানের ওই দাঁত দিয়া চাবানো মেসওয়াক ধন নাই, এই জন্য আম্মাজান ফিরাইয়া বলতেন যে নবীজি আমার মুখের লালা নিয়ে জান্নাতে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। তো আপনারা দাঁতের দুর্গন্ধ দূর করার জন্য একেবারে না পারলে পেয়ারা গাছের এই যে পাতাটা নিয়ে উপরে পাতাটা একটু হাত দিয়ে মুছে তারপরে চাবাইবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মুখের দুর্গন্ধ থাকবে না। মসজিদে যাওয়ার সময় কত পেয়ারা গাছ পাওয়া যায়, একটা পেয়ারা গাছের থেকে একটু পাতা নিয়ে একটু চাবাইবেন, আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে, মুখের মধ্যে সুগন্ধি আসবে। মুখের যত সমস্ত রোগ আছে আল্লাহ তাআলা এই রোগগুলা প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল উপায়ে আল্লাহ তাআলা আপনাকে হারবাল উপায়ে এটা ভালো করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।
বসছিলাম আকস্মিক যখন আপনাদের উপরে বিপদ আসে কোন দোয়াগুলো পড়বেন। গতকালকে যে যখন ভূমিকম্প হয়েছে আমাদের এখান থেকে কাছে, এই জন্য ভূমিকম্পটা আমাদের কাছে বেশি অনুভব হয়েছে। আমি উপরে ছিলাম ছাদের উপরে সকালবেলা রোদের মধ্যে, আমার দোয়াটা যখন মুখের মধ্যে এই দোয়াটা আসছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা আমি কিন্তু মুখস্থ বলছি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা, আল্লাহুম্মা লা তাকতুলনা, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না, বিগদাবিকা, আপনার গোস্সার দ্বারা আমাদেরকে আপনি ধ্বংস করে দেন না, ওয়ালা তুহলিকনা বিআযাবিকা, আপনার আযাব দিয়ে আমাদেরকে হালাক করে দেন না, ধ্বংস করে দেন না, ওয়াআফিনা ক্বাবলা যালিক, ওয়াআফিনা ক্বাবলা যালিক, আমাদেরকে অসুখ বিসুখ দিয়া, আমাদেরকে কষ্ট দিয়া তারপরে আমাদেরকে মাফ করাইয়েন না। মানে যে ওরে অসুখ দিয়ে মাফ করাইছে, কষ্ট দিয়ে আল্লাহ তাআলা ওর গুনাহ মাফ করছে, এমন জানি না হয়। এই দোয়াটার মধ্যে তা আছে। এই দোয়াটা কয়টা কিতাবের মধ্যে আছে এটা বলে দিই। মুসনাদে আহমদের 5763 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির মধ্যে 3450 নম্বর হাদিসের মধ্যে 2 জায়গার মধ্যে এই দোয়াটি আসছে। দোয়াটি ইনশাআল্লাহ তাআলা আমরা এই স্ক্রিনের মধ্যে লিখে দেওয়ার চেষ্টা করব। আরবিতে সহ পারলে বাংলা এবং বাংলা উচ্চারণ, আরবিতে কে জানি একজন, আমার কাছে একজনই মনে হয়, উনি প্রায় আমাকে অনুরোধ করে, আপনি একটু অনুরোধ করে, কেন যে অনুরোধ করে আমি বুঝলাম না বিষয়টা, আমি বুঝি নাই। তারপর আমি ওনার অনুরোধ রাখার জন্য আরবিতেও লিখে দেই, একেবারে জের জবর দিয়া, তারপর বাংলা উচ্চারণ সহ লিখে দিই। আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা যদি বড় মনে হয় তাহলে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। 2 নম্বর, আমার সাথে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 2 নম্বর দোয়াটা কি? জান্নাতের গুপ্তধন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআনের শেখানো দোয়া, নবীজির সাহাবীরা বিপদে পড়ে বদরের উহুদের যুদ্ধের সময় পড়েছেন। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপ যখন করেছেন তখন তিনি পড়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর 5 নম্বর দোয়াটা যেটা নবীজি নিজে করতেন, সাহাবা একরাম করতেন, আল্লাহু আকবার, সকালে 3 বার বিকালে 3 বার যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে হঠাৎ দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। হঠাৎ দুর্ঘটনা বোঝেন, যে হঠাৎ ভূমিকম্প হইল, হঠাৎ ভূমিধস, রাস্তাঘাটের দুর্ঘটনা, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার সন্তানেরা বাইরে যায়, স্কুলে যায়, এই যে মাইলস্টোন স্কুলের উপরে বিমানটা যে ভেঙে পড়ছে, যে কল্পনা করতে পারছে এরকম একটা ঘটনা ঘটবে, তো এর থেকে হেফাজতে রাখবে এই দোয়াটা। আমার সাথে বলেন, এখন বলবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5088, ইবনে মাজা সুনানে ইবনে মাজার 3869 নম্বর হাদিস। আল্লাহ তাআলা পড়ায়
এই দোয়াটা আমি ছোটোকাল হইতে আল্লাহ তাআলা পড়াইতেছি, এখনও পড়ি। সকালে 3 বার পড়লে আর সন্ধ্যায় 3 বার পড়লে, সকালে পড়লে সারাদিন হেফাজত করবেন আল্লাহ তাআলা, সন্ধ্যায় পড়লে সারা রাত হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। এখন মোনাজাতে আমাদের সাথে শরীক হবেন, আমিন বলে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين। আল্লাহ কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে, আবার কোটি কোটি বছর থাকতে হবে আপনার কাছে। মাঝখান দিয়ে এমন এক জগতে পাঠাইছেন আল্লাহ, যেই জগতের নিয়ামত, যেই জগতের মানুষ, যেই জগতের ভালোবাসা, আপনার ভালোবাসার থেকে আমাদেরকে সরাইয়া দিতে চায়। আল্লাহ আপনাকে আমাদেরকে হালাক করেন না, আমাদের ভুল বেয়াদবির কারণে আমরা অবুঝ, আপনার জ্ঞানের কাছে আমাদের জ্ঞান কিছুই না। আল্লাহ আমাদেরকে হালাক করেন না, হঠাৎ বিপদ দিয়ে আমাদেরকে ধ্বংস করেন না। আমাদের গুনার কারণে আমাদের উপরে, আমাদের সন্তানদের উপরে আল্লাহ, আমাদের পরিবার পরিজন, আল্লাহ আমাদের যারা কোরআন হাদিসের ছাত্রছাত্রী, আল্লাহ আমাদের যারা দেখে আমল করে, আল্লাহ আমলের ভিডিওগুলা দেখে, সকলকে আল্লাহ রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহ তাহাজ্জুদের সময় আপনি দোয়া করেন, আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন, সকলের জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন। যে যে অসুখে অসুস্থ আল্লাহ সকলের অসুখগুলো আপনি দূর করে দেন। আল্লাহ সকলকে আপনি শেফায়ে আজিলা কামিলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ আপনি সকলের নেক হায়াতকে আপনি বাড়াইয়া দেন। আল্লাহ যারা কষ্ট করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনেছে, তিব্বুন নববী, নবীজির চিকিৎসার আল্লাহ কথা শুনেছে, আল্লাহ আপনার দেওয়া প্রাকৃতিক আল্লাহ ন্যাচারাল যে ঔষধি দিয়েছেন সেই ঔষধের কথাগুলো জানাইয়া দিয়েছি। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন। মুখ পরিষ্কার রাখা আপনার নবীজির সুন্নত, মেসওয়াক করার একটি সুন্নত, এই দুইটা সুন্নতে আমাদের পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সাধারণ কোনো মানুষ নয়, তারা মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলার ওলি। তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের কাছে পৌঁছানোর জন্য এই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।